নমস্কার বন্ধুরা, রাই কিচেন রুমে জানাই আপনাদের অনেক অনেক স্বাগত। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি ডিম আলু কুপ্তাকারি রেসিপি। এই কুপ্তাকারি রেসিপির জন্য আমি নিচ্ছি দুটো আলুকে সেদ্ধ করে। আলু সেদ্ধটাকে আমি এবার গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। আলু সেদ্ধটা গ্রেটারে গ্রেট করে নিয়ে ভালো করে তারপর দিয়ে দেব কিছুটা মশলা, যেমন আদা বাটা, লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে আমি এটাতে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা যে কুচিটা দেব সেটা আমি যে ধনেপাতাটা অনেক দিন ফ্রিজে রেখে স্টোর করে খাবো বলে রেখেছিলাম ডিপ ফ্রিজে, সেই ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। ভাজা জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এবার মেখে নেব। ভালো করে মেখে নিয়ে তারপর যেহেতু এখানে দুটো আলু সেদ্ধ নিয়েছি, দিয়ে দেব দুটো ডিম ফাটিয়ে দিয়ে হাত দিয়ে আরও ভালো করে আমি এটাকে মেখে নেব। তারপর ভালো করে মেখে নিয়ে আমি এটাতে দিয়ে দেব 2 চামচ পরিমাণ ময়দা, ভালো বন্ডিংয়ের জন্য। ময়দাটা দিয়ে আমি ঘেটে নেব। এটাকে হাতেই মাখতে হবে। দেখুন ডিম আলুটা আমি হাতে মেখে নিচ্ছি। এবার ময়দাটা দিয়ে ভালো করে ঘেটে নিয়ে আমি রুটি ভাজার তাওয়াটা উনুনে বসিয়ে গরম করে নিয়েছি। তাওয়াতে অল্প তেল দিয়ে আমি ব্যাটারটা ঢেলে, আপনারা গোল বা স্কোয়ার শেপ যে কোনো শেপে রাখতে পারেন, আমি স্কোয়ার শেপ করে তাওয়ার উপর ব্যাটারটা দিয়ে একদম একটা চামচের সাহায্যে ভালো করে সমান করে দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি প্রায় 2 মিনিট মতো অল্প আঁচে একদম লো স্টিমে এটাকে ঢাকা দিয়ে 2 মিনিট ভেজে নেব। তারপর 2 মিনিট পর উল্টে আবারও ঢাকা দিয়ে ভেজে নেব। এদিকে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এগুলোকে বেটে নেব। এদিকে আমার ডিমটা এক সাইডে ভাজা হয়ে গেছে, উল্টে অন্য সাইডে দিয়ে দিচ্ছি। আবারও ঢাকা দিয়ে আমি এটাকে ভেজে নেব 2 মিনিট মতো। আমার এটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এই দেখুন কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার দিয়ে দেব পুরন। দেখুন খুব বেশি পাতলা না, আবার খুব ভারীও না, এরকম করে আমি এগুলোকে কেটে নিয়েছি পিস পিস করে। এবার একটা কড়াতে তেল গরম করে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর এলাচ আর দারচিনি দিয়ে ভালো করে অল্প ভেজে তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব যে আগে থেকে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর অল্প কষানো হয়ে গেলে দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে আরও ভালো করে কষাবো। মশলাটা প্রায় ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এটাকে জল দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষানো হবে রেসিপিটা খেতেও ততটা ভালো লাগবে, তাই আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার মশলাটা কষানো হয়ে গেলে আমি দেখুন ভালো করে কষানো হয়ে গেছে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আমি দিয়ে দেব জল। এখানে এই পর্যায়ে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়োটা দিয়ে দিলাম, আগে দিতে ভুলে গেছিলাম। জিরে গুঁড়ো, ধনে গুঁড়োটা দিয়ে দিলাম কাঁচা মটরশুঁটিটা, তাই আরও অল্প একটু কষিয়ে নিচ্ছি। এবার মশলাটা কষানো হয়ে গেলে জলটা দিয়ে দিলাম। জলটাও পরিমাণ মতোই দেবেন, আপনারা যে যতটুকু গ্রেভি খেতে ভালোবাসেন সেই পরিমাণে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে এবার আমি ভালো করে ফুটতে দেব। ভালো করে ফুটতে দিয়ে তারপর দিয়ে দিলাম আগে থেকে ভেজে পিস পিস করে কেটে রাখা ডিম আলুর কোপ্তাগুলো। এবার ডিম আলুর কোপ্তাগুলো দিয়ে বেশ 3 থেকে 4 মিনিট আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি ডিম আলুর কোপ্তাকারি। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো আজ এইটুকুই, ধন্যবাদ। দেখা হচ্ছে কাল অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা।